প্রথম পরিচয়ে আমার কাছ থেকে আপনি যে ব্যবহারটা পাবেন সেটা হচ্ছে আমার পারিবারিক শিক্ষা। পরবর্তীতে যদি ব্যবহারের কোনো পরিবর্তন ঘটে তাহলে সেটা হবে আপনার কাছ থেকে নেয়া আমার শিক্ষা। সবকিছুই আমরা পরিবার থেকে শিখে আসি না, আমাদের আশেপাশে যে সকল মানুষরা বসবাস করে কিংবা যাদের সাথে আমরা বসবাস করে থাকি তাদের কিছু আচার আচরণ কিংবা ব্যবহার সেগুলো কিন্তু আমরা আমাদের নিজেদের মধ্যেও সেগুলো নিয়ে থাকি। যেমন ধরুন, আপনাকে আমি একদিন খাবার বেড়ে দিলাম, সুন্দর করে প্রত্যেকটা বাটিতে সুন্দর সুন্দর করে তরকারি সাজিয়ে গুছিয়ে আপনাকে খেতে দিয়েছি, কিন্তু হয়তো কোনো একদিন আপনি আমাকে হাঁড়ি কড়াই শুদ্ধ কোনো রকমে খেতে দিয়েছেন। তাহলে যেটা হলো, আমি কিন্তু আপনার কাছ থেকে খাবার দেওয়ার একটা স্টাইল শিখে নিয়েছি। সো পরবর্তীতে যদি আমি আপনাকে এরকম হাঁড়ি কড়াই শুদ্ধ ভাত খেতে দেই তাহলে আপনার এটা মনে হবে যে আমার ব্যবহারের পরিবর্তন হয়েছে, কিন্তু এতে কিন্তু আমার বংশের শিক্ষার কোনো পরিবর্তন ঘটেনি। এই শিক্ষাটা কিন্তু আমি আপনার কাছ থেকে নিয়েছি। আমরা অনেকেই আছি কথার ছলে মজায় মজায় আমাদের পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলে থাকি, যেমন কে তার পরিবার থেকে কি শিখে এসেছে, কার পরিবার তাকে কি শিখিয়েছে, বাবা মা কি শিখিয়েছে, এ ধরনের মজা ঠাট্টার ছলে আমরা করেই থাকি। আসলে কিন্তু যে শুনছে তার কিন্তু ব্যাপারটা মজা লাগছে, সে কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু আমরা কেউই বুঝতে পারি না। বন্ধু মহলে এমন কিছু বন্ধু থাকে যারা কিনা খুব হই হুল্লোড় করে বলে যে চলো আজকে রেস্টুরেন্টে খেতে যাই, কিন্তু রেস্টুরেন্টে যখন খেতে যাওয়া হয় তারপরে হচ্ছে সে বিল দেওয়ার সময় তাকে আর খুঁজে পাওয়া যায় না। সো এতে যেটা হলো, আর কি কখনো তার সাথে আমরা রেস্টুরেন্টে খেতে যাব? আবার এমন অনেক হয় যে আমরা আমাদের কোনো আত্মীয় স্বজনকে খুব আয়োজন করে দাওয়াত দিয়ে খাওয়াবো, সো এই জন্য সুন্দর করে রান্না বান্না করলাম এবং আত্মীয় স্বজন আসলো এবং খাওয়া দাওয়া করলো, কিন্তু খাওয়া দাওয়ার পরে তার আচরণে এমন কিছু অদ্ভুত ব্যবহার দেখতে পারলাম যেটা দেখে কিনা মনে হলো যে না, আমার তো ভুল হয়েছে। এই মানুষটাকে সেধে পড়ে দাওয়াত দিয়ে খাওয়ানোর থেকে না খাওয়ানোই তো ভালো ছিল। এর কারণ হচ্ছে শুধুমাত্র আপনার ব্যবহার। আপনার ব্যবহারের কারণেই কিন্তু আস্তে আস্তে আমার ব্যবহারের পরিবর্তনটা আপনি দেখতে পারবেন। স্টুডেন্ট লাইফে যে ব্যাপারটা হয়, আমরা কোথাও গেলে আমরা চেষ্টা করি যে শেয়ার করতে ফ্রেন্ডদের সাথে। রেস্টুরেন্টে গেলে খাবারের বিল শেয়ার করার জন্য, রিক্সা ভাড়া, সিএনজি ভাড়া, এইসব ভাড়াগুলো শেয়ার করার জন্য। এর মধ্যে দুই একজন থাকবে যারা কিনা বলবে যে আমার কাছে এই মুহূর্তে খুচরা নেই, আমি তোমাকে পরে দিয়ে দেবো, বাট পরে দেওয়ার আর কোনো খবরই থাকে না। তাহলে কি আমি দ্বিতীয়বার আর আপনার সাথে কোথাও ঘুরতে যাব? আসলে আমাদের সকলেরই ব্যবহারের মধ্যে এমন কিছু আচরণ থেকে থাকে যেগুলা কিনা আমাদের পরিবর্তন করতে বাধ্য করে। আপনার ব্যবহার যদি ঠিক থাকে, আপনার ইন্টেনশন যদি ঠিক থাকে, চিন্তাধারা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না। কিন্তু আপনি যদি কোনো না কোনো ভাবে কাউকে ঠকিয়ে ফাও খাওয়ার ধান্দা করেন তাহলে কিন্তু অপর সাইডের মানুষের ব্যবহারটাও বদলেই যাবে। তাই আপনাকে বলছি, আমাদের প্রথম পরিচয় এবং পরবর্তী সাক্ষাতের মধ্যে যদি আমার ব্যবহারে কোনো পরিবর্তন দেখে থাকেন তাহলে সেটার কারণ অবশ্যই আপনি নিজে। সেটা হবে আপনার কাছ থেকে পাওয়া আমার যে কোনো শিক্ষার একটি প্রতিফলন স্বরূপ। আমার ব্যবহারের পরিবর্তনটা আমার পারিবারিক শিক্ষা নয়, এটা আমার পারিপার্শ্বিক শিক্ষা। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, এবং অবশ্যই আপনার মতামতটি আমার কমেন্টসে জানাতে ভুলবেন না। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।